হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ভাবলাম আজকের একটু ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তা একটু শেয়ার করি। এইটা হচ্ছে আমার ছেলের বেডরুম। এই ঘরটায় আমার ছেলে থাকে। আর এই যে দেখুন কবার্ড, জামা কাপড় রাখার জন্য। আর ওই দিকটা ল্যাপটপ কম্পিউটার রাখার জন্য। আর ওই যে আমার ছেলে বিস্তরটা বিছানা দেখানো, একদম ফার্নিচার সমেত ঘর নিয়েছি জানেন বন্ধুরা। তা চলুন, এই ঘরটা তো মোটামুটি দেখানো হয়ে গেল আমার ছেলের জিনিসপাতি রাখার জন্য। ও নিজের ঘর যবে থেকে পেয়েছে সবে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এখনও আমার বিছানা কিছু গুছানো হয়নি, তা ভাবলাম ব্লগটা একটু শুরুই করে দিই। আর রান্না এই যে দেখুন, আমার কর্তা বলি না, জল খেলে মাথা ঠিক থাকে না, গ্যাস চালু করে শুয়ে পড়েছে। আর ডালে মাছে ভাতে জানি না চাল কি করেছে, এটা কই মাছের তরকারি মনে হচ্ছে। আমার মনে হয় তরকারিটা আমার ভাতের মধ্যে ফেলে দিয়েছিল আমার বর, তা সেই ভাতটা ওই জন্য হলুদ হয়েছে। জল খেলে যা হয়, যাই হোক যেমনই হোক রান্না করেছে। কিন্তু আমি একা থাকলে হয়তো রান্না করতাম না। পুঁই শাকের তরকারি, কই মাছের ঝাল আর ভাত। কি বলবো বন্ধুরা, এক এক সময় খুবই মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবসময় মন খারাপ করলেও চলে না, কিছু কিছু ক্ষেত্র কপালে যেটা সেটা মানিয়ে নিতে হয়। ওটা গেল আমার রান্নাঘর। আর এইটা হচ্ছে হাত ধোয়ার জন্য, একদম রান্নাঘর থেকে বেরিয়েই সামনে। এই যে এইটা হচ্ছে আমার রান্নাঘর, আর ওইটা দিকে বাথরুম আছে। আর এই যে দেখুন, আমি না আলো জ্বালতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এই যে দেখাচ্ছি, এখন সবে সূর্যের আলো পড়েছে, সকাল সকাল তো। আর ওই যে ভগবানের কাছে একদম সূর্যের আলো পড়েছে। পূর্ব দিকে মুখ করে রেখেছি। নতুন সিংহাসনটা কিনলাম জানেন, 5,500 টাকা নিয়েছে। আর এখানটা টিভি ফিভি রাখার জন্য বেশ ঘরটা গুছানো সমেতই নেওয়া হয়েছে, বেশ ভালোই হয়েছে। এখন আমার সোফা ফোফা কিনতে বাকি আছে, কিন্তু এখন কিছু কিনবো না, আমার যা আছে ওই নিয়েই চালিয়ে নেব। এই ঘরটায় একটা তক্তপোষ বসিয়ে দিয়েছি, গদিটাও নতুন করেছি ওই আমার শোবার ঘরের আর এই ঘরে। হ্যাঁ, দুটো কিনে আমার মোটামুটি 6,500 টাকা খরচা হয়েছে। সবে তুলসী গাছগুলো আনা হয়েছে, এখনও কিছু বাকি আছে টব আনতে, তা সেগুলোও আনবো পরে। এটা ব্যালকনি, এইখান দিয়ে পেছন দিক দিয়ে তোমার পাকা রাস্তা দেখা যাচ্ছে। সামনের দিকে কিছু নেই, পেছনটা এদিকে। এই যে দেখুন, এটা হচ্ছে মানে বসার ঘরের ব্যালকনিও ঠিক নয়, এরকম জানলা টাইপের। আর জিনিসপত্র এখনও গুছোতে বাকি আছে, দেখুন না এখনও কত কিছু পড়ে আছে। একটু সময় লাগবে, নতুন ঘরে তো একটা একটা করে গুছোতে অনেক সময় লেগে যাবে। তা চা খেয়েছিলাম, সেইগুলো এবার পড়ে আছে, ওগুলো সব ধুতে হবে, মাজতে হবে, এখন অনেক কাজ। চলুন একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। একটাই ব্যালকনি, আবার এইখানটাও যেন স্নান করার, কাপড় চোপড় ধোয়ার, দাঁড়ানোর বেশ সুবিধে। এই যে দেখুন, এটা হচ্ছে ব্যালকনিটা, বড্ড উঁচু ওয়াল করে দিয়েছে। আর একটু নিচু হলে বেশ সব দেখার। আবার আমার হাইট কম তো খুব প্রবলেম হচ্ছে। ওই যে পেছনে বললাম পাকা রাস্তা, আর এইখানটা হচ্ছে কাপড় চোপড় শুকনো করতে দেওয়ার জন্য। এই যে দেখুন, তা চলুন যাই, এখনও অনেক কিছু কাজ আছে, একটু কম্পিউটারে কাজ করবো। এই যে দেখুন, এখানটা জল ফেলার জন্য, কাপড় চোপড় ধোয়ার জন্য, চারিদিকটা সব দিক দিয়ে ব্যবস্থা, তোমাকে ওপর থেকে আর নিচে কিছু নামতে হবে না। আর 24 ঘন্টা জল থাকে। আমি ভেবেছিলাম কি জানি ফ্ল্যাটের মধ্যে জল থাকবে কি না থাকবে না, না গো, 24 ঘন্টা জল আছে। তা আজকে ব্লগটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা।